এটা কি? হ্যাঁ, ঠিক ধরেছ। কাঁচা আমের আমসত্ত্ব। তো হ্যালো, আমি মীনাক্ষী আর আমি আজকে তোমাদেরকে দেখাবো রান্নার ভিডিও। তো কাঁচা আমের আমসত্ত্ব এটা একটা কমন ব্যাপার, প্রায় প্রত্যেকটা বাড়িতেই হয়। বাট আমার কাছে নতুন ব্যাপার, কারণ আমি এটা ফার্স্ট টাইম করছি। তো রান্নার জন্য গ্যাস অন করে দিয়েছি, এরপর কিছুটা জল ঢেলে নিচ্ছি। জল ঢালার পর আমি অলরেডি কিছু আম কেটে রেখেছিলাম, সেটা আর দেখানো যায়নি। সে আমগুলো আমি দিয়ে দেবো এখানে সেদ্ধ করার জন্য। রান্না তো রোজই করা হয়, বাট তেমন স্পেশাল দেখা যাক, স্পেশাল রান্নাও করি, বাট সেরকম করে ভিডিও করা হয়নি। তো এবার চেষ্টা করবো ভিডিও করতে, তো আমারও একটা কন্টেন্টও হয়ে যাবে আর তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে। চলো, এবার আমি আমগুলো অলরেডি কেটে রেখে দিয়েছি, ওই আমগুলো আমি দিয়ে দিয়েছি। এবার কিছুটা স্বাদ মতো নুন অ্যাড করে দেব, তারপর এটা আমি রেখে দেবো সেদ্ধ করার জন্যে। এবার এটা সেদ্ধ হোক, আমি কিছু বাকি কাজগুলো করে নিই। বেশ সুন্দর ফুটতে শুরু করেছে, এটা আরও একটু ফুটবে। ফুটে যখন বেশ খানিকটা নরম হয়ে যাবে, বেশ খানিকটা মানে পুরোটাই আর কি, যতটা পারা যায় আমি নরম করার চেষ্টা করছি। অ্যান্ড আমি যদি কিছু ভুল করে থাকি বা কিছু করা থাকে, প্লিজ তোমরা সাজেস্ট করো যে হ্যাঁ কিছু ভুল হয়েছে বা এটা এরকম করলে ভালো হতো বা এরকম করলে আরও কিছু, তো সাজেস্ট করলে আমি নেক্সট টাইম যদি করি কোনো দিনও চেষ্টা করব। তো আমার হয়ে গেছে, এবার আমি এটাকে পুরো ছাঁকনিতে ছেঁকে নেব। মানে এই গোটা গোটা যে জিনিসগুলো আছে বা যেগুলো সেদ্ধ হয়নি বা আমের যে শাঁস টাইপের যেগুলো থাকে, ওগুলোকে আমি ছেঁকে নেব। ছেঁকে আলাদা করে ফ্রেশ করে আমি রেখে দেবো। ছেঁকে পুরো লিকুইড যে খাবারটা, মানে লিকুইড যে জল জাতীয় যে আমের যে রসটা, সেটা আমি পেয়ে গেছি। সেটা আমি আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এইবার আমি এখানে অ্যাড করব মেন জিনিস আস্তে আস্তে। প্রথমেই আমি অ্যাড করে নেব গুড়। হ্যাঁ, চিনি আমি ইউজ করিনি, আমি গুড় ইউজ করেছি, কারণ চিনি আমরা সবাই, মানে আমাদের বাড়িতে সবাই আর কি অ্যাভয়েডই করি। খুব একটা বলাটা ভুল, চিনি খাই না ধরলে। তো সেখানে আমরা সাবস্টিটিউট হিসেবে গুড়টাই আমরা প্রেফার করি। তো এখানে গুড় দিয়ে দিয়েছি, আর এখানে কিছু শুকনো লঙ্কা পেস্ট দিয়েছি, আলাদা করে দিয়েছি। আমার যদিও মনে হয়েছিল একটু দিলে বেটার হয় আর কি। আর এখানে আমি কিছু মশলা আছে একসাথে, যেমন চিলি ফ্লেক্স আছে, মৌরি আছে, জোয়ান আছে, এইসব আর কি দিয়ে আগে থেকে ভেজে রেখে ওটাকে পেস্ট করে রেখে দিয়েছি অলরেডি। দেন আমি এখন এটাকে কিছুক্ষণ ফোটাবো। ফুটিয়ে যখন একটু আমার ঘন হবে, তখন জিনিসটাকে আমি তুলে নেব। কেন জানি না, আমার না এই জিনিসটা এরকম করে বারবার করে হাতা দিয়ে কি করতে খুব ভালোই লাগছিল। মানে হ্যাঁ, একটা আলাদাই মজা আসছিল। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, যদি কোনো ফুড কালার ইউজ করতাম হয়তো গ্রিন বা অন্য কিছু কালার হতো। আর আমার এই কালারটা এসছে কারণ আমি যেহেতু গুড় দিয়েছি, গুড় দেওয়ার কারণে এই কালারটা এসছে। যদি আমি নর্মাল চিনি দিতাম আর কিছু ফুড কালার ইউজ করতাম গ্রিন কালারের, তাহলে হয়তো সেটা গ্রিন টাইপের চলে আসতো। এরপর আমি থালাতে বলো বা প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে আমার মানে শুকানোর পর ওঠাতে আমার সুবিধা হয়। তো তেল ব্রাশ করে এটাকে আমি ঢেলে দেব। বেশ ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এটাকে আমি পুরো ঢেলে নিয়ে শুকোতে দেবো রোদ্রে। দেখা যাক, আমি তো সানডে স্যাটারডে করেই বানাই। তো সানডে স্যাটারডেতে প্রচুর রোদ ছিল। তো আমার মনে হয়নি, মানে 2-3 ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে শুকিয়ে গেছিল। দেখতে পাচ্ছি আমি তুলে নিয়ে চলে এসেছি। এখন একটু হাতে লাগছে না, মানে আমার পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি এটাকে
কেটে কেটে পিস পিস করব। বেশ সুন্দর আমার পিস হয়েছে, পুরোটা কাটেনি, জাস্ট এইটুকু ভিডিও করার জন্য এইটুকু কেটেছি। দেখো একদম খুব সুন্দর পিস হয়েছে, আর থালা থেকে একদম পুরো উঠে গেছে, একটুও লেগেও নেই। হ্যাঁ, এবার আমি এরকম পিস পিস কেন করলাম, আমি তো গোল গোল রোলও করতে পারতাম। পিস পিস কেন করেছি দেখাচ্ছি। কারণ এটা আমি এখন ভরবো একটা ছোট্ট টিফিন বক্সে। হ্যাঁ, কেন ভরছি, কারণ এটা আমার অফিসের একজন, মানে আমার অফিসের কলিগের থেকে ইন্সপায়ার হয়ে বানানো। তো যার থেকে ইন্সপায়ার হয়েছি তাকে তো টেস্ট করাতেই হবে, প্লাস আমার কয়েকজন অফিসের সিনিয়রও আছে, তাদেরকেও টেস্ট করাবো। নতুন একটা কিছু বানিয়েছি তো টেস্ট করানোই যায়। আমি ওই কারণে আগে থেকেই এটা কিছুটা অফিসের জন্য আলাদা করে তুলে নিলাম। ব্যাস হয়ে গেছে। তবে অফিসে খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে, প্রত্যেকে নাম করেছিল। হ্যাঁ, ফার্স্ট টাইম বানিয়েছি, এক্সপিরিয়েন্স ভালোই ছিল। চলো নেক্সট টাইম যদি কিছু বানাই আবার অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের মতো টাটা।